নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে ওবিসি কারা, ওবিসিতে জট কোথায়, কেন বারবার ওবিসি মামলায় ধাক্কা খাচ্ছে রাজ্য। ওবিসি জটে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, ভর্তি প্রক্রিয়াও আটকে রয়েছে। মহামান্য হাইকোর্ট আগে জানিয়েছিল যে প্রশংসাপত্র ব্যবহার করে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশের কোনো প্রভাব পড়বে না। এই প্রশংসাপত্র ব্যবহার করে যারা চাকরি পাওয়ার প্রক্রিয়াতে রয়েছেন তাদেরও চিন্তার কোনো কারণ নেই। তবে নতুন করে কেউ ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারবে না। গত বছর কলকাতা হাইকোর্টের নির্দেশের পর থেকেই পশ্চিমবঙ্গে ওবিসি নিয়ে জটিলতা চলছে। ওবিসি কারা নয়, কারা চাকরি বা ভর্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে, কারা পাবে না সুযোগ সুবিধা, এই নিয়ে জট কিছুতে কাটছে না। রাজ্যে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। তারপর থেকে আটকে রয়েছে বহু নিয়োগ, স্কুল কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়াও আটকে রয়েছে। তার মধ্যে আবার একটা মামলায়, যে মামলার রায় স্টে দিয়েছে, তাতে জট বেড়েছে। তো ওবিসি সার্টিফিকেট নিয়ে সমস্যা কোথায়, কেনই বা এত সমস্যা? তো চলুন একটু বিস্তৃত আলোচনায় আপনাদের সঙ্গে আমি শুভরাম সরকার, সঙ্গে থাকুন। ওবিসি মূলত শিক্ষাগত বা সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীদের চিহ্নিত করা হয় এবং ওই সমস্ত শ্রেণীদের উন্নতির জন্য সরকার চাকরি বা শিক্ষার ক্ষেত্রে আসন রিজার্ভ রাখে। ওবিসি শ্রেণীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট প্রদান করে। মন্ডল কমিশন 1980 সালের রিপোর্ট অনুসারে সেই সময় দেশের 52% মানুষকে ওবিসির তালিকাভুক্ত করেছিল। 2006 সালে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন হওয়ার পর সেই সংখ্যাটা কমে হয় 42%। এই তালিকায় থাকা নাগরিকরা সরকারি চাকরি এবং উচ্চশিক্ষায় সংরক্ষণের সুবিধা পায়। শিক্ষা এবং আর্থিক অবস্থান বিবেচনা করে এই সমস্ত সম্প্রদায়কে ওবিসি হিসাবে চিহ্নিতকরণ করা হয়। পশ্চিমবঙ্গে ওবিসি শ্রেণীভুক্ত কারা? পশ্চিমবঙ্গে ওবিসি শ্রেণীতে রয়েছে 179টি সম্প্রদায়। এই তালিকা দুটো ভাগে ভাগ, ওবিসি এ এবং ওবিসি বি। ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে 81টি জাতি, আর ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে 98টি জাতি। পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে ওবিসি এ এবং ওবিসি বি এদের জন্য মোট 17% সংরক্ষণ রয়েছে। ওবিসি এ 10% সংরক্ষণের সুবিধা পায়, আর ওবিসি বি 7% সংরক্ষণের সুবিধা পায়। একটা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যকে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন ওবিসিদের সংরক্ষণ বাড়িয়ে 22% করার সুপারিশ করেছিল। তবে রাজ্য সরকার এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। গত বছর মে মাসে 2010 সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট বাতিল করে দেয়। কেন? যথাযথ নিয়ম মেনে এই সমস্ত সার্টিফিকেটগুলো দেওয়া হয়নি। 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয় এবং আদালত জানিয়ে দেয় যে রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে যে কারা ওবিসি। কিন্তু এই ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল কেন হলো?
অভিযোগ ছিল 2010 সালের পর রাজ্যে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথ আইন মেনে বানানো হয়নি। 2010 সালে একটা অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে ওবিসি শ্রেণী তৈরি করা হয়েছিল, সেটা বামফ্রন্ট সরকার করেছিল, যার নাম দেওয়া হয়েছিল ওবিসি এ। 2011 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই ওবিসি শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে। তার ভিত্তিতে হাইকোর্টে মামলা হয়। অভিযোগ আরও ছিল, তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ওবিসি ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষ। তাই সরকার যেন ওই আইন মেনেই ওবিসি সার্টিফিকেট দেয়, এই কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। আসলে অনিয়মটা কি এবং গলতটা কোথায় রাজ্যে, এই নিয়ে আইনজীবী মাননীয় বিক্রম চট্টোপাধ্যায় উনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের 9 জন বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছিল সেখানে বলা হয়েছিল কমিউনিটি বা কোনো গ্রুপকে ওবিসি তকমা দিতে গেলে পুরো পপুলেশন সার্ভে করতে হয়। যে সম্প্রদায় আবেদন করবে সেই সম্প্রদায়ের ক্ষেত্রে সার্ভে করে দেখতে হবে যে ক্রাইটেরিয়া বা মাপকাঠি মিলছে কিনা। উনি জানান যে সবার আগে একটা মাপকাঠি ঠিক করতে হবে, পশ্চিমবঙ্গের শিক্ষাগত যোগ্যতা এবং আর্থিক ক্ষমতার একটা গড় বের করতে হবে, সেটাই হবে মাপকাঠি। সেই মাপকাঠির নিচে থাকলে ওবিসি হিসেবে গণ্য হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাম আমলে সেই সমীক্ষা শুরু হয়েছিল, কিন্তু সেটা শেষ করা যায়নি। আর তৃণমূল সরকার পুরো জনসংখ্যার ওপর সমীক্ষা না করে কয়েকটি পরিবারের তথ্য নিয়ে ওবিসি তকমা দিয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, মাত্র 1.5 মাসে 140টি সম্প্রদায়কে ওবিসি জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বিধানসভায় ওবিসি সংক্রান্ত একটা আইন পাস হয়। সেখানে বলা হয় ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের বাইরে গিয়েও সরকার নিজে সমীক্ষা করে ওবিসি চিহ্নিত করতে পারবে। সাধারণত কমিশন সুপারিশ করে ও রাজ্য ঠিক করে সেটা মানা হবে কিনা। এর জন্য আলাদা আইন তৈরি করার প্রয়োজন ছিল না বলেই মত আইনজীবীদের। পরে কলকাতা হাইকোর্টও ওই আইনের বিধানের ওপর স্টে দেয়। নতুন মামলার যেটা রায় দিল হাইকোর্ট, আদালতের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তিতেই এবার অন্তর্বর্তী স্টে দিল কলকাতা হাইকোর্ট। 140টি জাতিকে নিয়ে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আবার কি অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে? হাইকোর্টের প্রথম নির্দেশের পর সেটা মেনে নতুন করে তালিকা তৈরি করতে শুরু করেছিল রাজ্য সরকার। অভিযোগ, সেখানে কোর্টের নির্দেশ অমান্য করে তড়িঘড়ি নতুন ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে। এবং শুনানিতে বিচারপতিরা জানান যে 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করে আবার 1993 সালের আইনে ফেরত গিয়েছে রাজ্য। যে 4 থেকে 5টি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার সবকটিতেই নির্দেশ অমান্য করা হয়েছে বলে উল্লেখ করেন বিচারপতিরা। তাই আপাতত এই বিজ্ঞপ্তি কার্যকর করা যাবে না। এবং মামলাকারীদের মূল বক্তব্য ছিল অর্থনৈতিক, সামাজিক এবং পেশাগত বিভিন্ন রাজ্যের প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করার কথা বলা হয়েছিল, কিন্তু রাজ্য জেলা ভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যেই সমীক্ষা সীমাবদ্ধ রেখেছিল বলে অভিযোগ। এবং রাজ্য বলছে যে হাইকোর্টের নির্দেশ মেনেই ওবিসির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, মণ্ডল কমিশনের সুপারিশ মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপাতত আইনি পরামর্শদাতারা খুঁটিয়ে দেখছে এই ব্যাপারটি। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন বিপি মণ্ডলের নেতৃত্বে এই মণ্ডল কমিশন গঠন করা হয়। 1980 সালে সেই কমিশন তৈরি করা হয় ওবিসিদের চিহ্নিত করার জন্য। ওই কমিশনে মোট 3743টি জাতি এবং সম্প্রদায়কে ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়। আর সেই কমিশনের সুপারিশ মেনেই রাজ্য ওবিসি লিস্ট প্রস্তুত করেছিল।
মন্ডল কমিশনের আগেও ছিল কালেলকর কমিশন। 1953 সালে কাকা কালেলকরের নেতৃত্বে গঠিত হয়েছিল এই কমিশন। 1955-তে কমিশনের রিপোর্ট জমা পড়ে এবং 2399টি জাতিকে চিহ্নিত করা হয়েছিল সেখানে। এর মধ্যে অতি অনগ্রসর হিসেবে ছিল 837টি। তবে সেই সমীক্ষার রিপোর্ট ওবিসি চিহ্নিতকরণে কার্যকর করেনি সরকার। আপাতত এই ওবিসি জটে আটকে নিয়োগ থেকে ভর্তি সমস্ত কিছু আটকে রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল যে প্রশংসাপত্র ব্যবহার করে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছেন এই নির্দেশ তাদের উপর কোনো প্রভাব পড়বে না। এই প্রশংসাপত্র ব্যবহার করে যারা চাকরি পাওয়ার প্রক্রিয়াতে রয়েছেন তাদেরও চিন্তার কোনো কারণ নেই। তবে নতুন করে এই প্রশংসাপত্র চাকরির প্রক্রিয়ায় ব্যবহার করতে পারবে না। ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে 66টি সম্প্রদায়কে নিয়ে এবং 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করার কথা। আর কলকাতা হাইকোর্টের অন্য একটি মামলায় মাননীয় বিচারপতি ওই হিসেব মাথায় রেখেই নিয়োগ শুরু করার কথা বলেছেন। অবশ্যই দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।